হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। ভোর 4টের সময় একটা ব্লগ স্টার্ট করলাম। ঘুটঘুটে অন্ধকার, বাইরে বেরিয়েছি। এই ভোরবেলায় 4টের সময় যাব হচ্ছে আজকে বিরাটিতে, আমার শ্বশুর বাড়ির দিকে, একজন রিলেটিভের বাড়িতে। আমার শ্বশুর বাড়ি তো বিরাটিতে আসল, আর ওখানে আমাদের রিলেটিভরাও থাকে, মানে আমার দিদি শাশুড়ির বাপের বাড়িতে যাব, সেটাও বিরাটিতে। ওখানে আজকে ফ্যামিলি গেট টুগেদার আছে, তো রওনা হয়ে গেছি। কারে যেতে যেতে একটু হালকা রোদ উঠছে, মানে সকাল হচ্ছে আর কি, একটুখানি অন্ধকারটা কেটেছে। আর এত অন্ধকার ঘুটঘুটে দেখলে তার কারণ হচ্ছে প্রচণ্ড ঝড় হয়েছে, সো কারেন্ট চলে গেছে, কারেন্ট আসেনি সারা রাত। এবার সেই জন্য আসানসোল পৌঁছলাম। দেখো, চা খেতে গিয়ে কাণ্ড করেছি, পুরো চা উল্টে গেছে। আর প্রচণ্ড বকা খেয়েছি বরের কাছে। বর আর সেকেন্ড রাউন্ড চা কিনে দেয়নি, তার জন্য বলেছে এটা আমার পানিশমেন্ট, জিন্স নষ্ট করে ফেলেছি বলে। তো যাই হোক, আজকে 18 মে সানডে বেরিয়ে গেছি, পৌঁছলাম। ওখানে পৌঁছতেই ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলুর দম। খাওয়া দাওয়া করে একটুখানি দেখলাম কী কী রান্না হচ্ছে না হচ্ছে। তো এখানে মাটন, ফিশ ফ্রাইয়ের ফিলেট সব রাখা রয়েছে। লাঞ্চ করব, লাঞ্চই আছে ইনভিটেশন। তো এদিক ওদিক ঘুরে একটুখানি এবার আমি আমার গল্পে বসলাম সবার সাথে। আমাকে বলে আমি ওর বলার ভাবছি ও তো বলে কি মেঘমাই না, ওটা না, অন্য কথা। কি মেঘমাই না, কিছু রে কি হয়েছে বলি, আমি বল তাড়াতাড়ি বল কিছু বল, তাড়াতাড়ি বল। দুজনে ঘুরছো না? তো গল্প করে দিদি শাশুড়ির মায়ের বাপের বাড়ির থেকে এবার আমাদের বিরাটি শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এলাম। এখানে এসে একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হব, তারপর একটু ঘুমিয়ে নিয়ে দেন যাব আবার ওই বাড়িটাতে। একটু ছাদে আসলাম। এখানে আমার কাকি শাশুড়ি মা, মানে আমার ছোটো কাকি শাশুড়ির বাগান, এটা ছাদ বাগান। এখানে অনেক ধরনের ফুল আছে, জবা ফুল, বেল ফুল, জুঁই ফুল, আরও অনেক ডালিম হয়েছিল দেখলাম, আরও অনেক রকমের ফুল আছে। আমি সব ফুলের নাম জানি না, তাই বলতেও পারলাম না। তো বহুদিন পর মানে বিরাটি বাড়িতে এসেছি, বহুদিন পর। ভীষণ ভালো লাগছে, আফটার অল নিজের শ্বশুর বাড়ি, সেটার একটা আলাদাই মানে ভালো লাগা থাকে। সো এবারে একটু রেস্ট নেব। আর এসেছি আমি আর ও আর আমার ননদ। তো তারপর দেখো এই ফুলটা কি সুন্দর দেখতে, কি নাম আমি জানি না। আমরা আজকে এসছি সানডেতে সকালবেলা, আর মেঘলা হয়ে গেছে আকাশটা কীরকম। আগে কালকে রাত্রে তো প্রচণ্ড ঝড় হয়েছে, চিত্তরঞ্জনে কারেন্ট নেই, কখন আসবে যাই না। ঘরে ফোন করা হলো, এখনও কারেন্ট আসেনি। এই এক চিত্তরঞ্জনের প্রবলেম, ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না। যাই হোক, রেডি হলাম, এবার গুটি গুটি করে যাব ওদের বাড়িতে লাঞ্চের জন্য। ওখানে আজকে অনেক লোকজন আসবে, প্রায় 50-60 জন, কলা পাতায় হয়েছে। তো বেশ ভাল লাগছে খাওয়া দাওয়া করে। এই যে সবাই মিলে এখানে বসেছে, জমজমাটি আড্ডা। আরও অনেকজন আছে এখানে ওখানে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজেদের মতন গ্রুপ করে করে সবাই আড্ডা দিচ্ছে। আর এই যে পুচকুটা এসেছে, পুচকুটাই পুরো মাতিয়ে রেখেছে, পুরো ভীষণ মিষ্টি একটা পুচকু। তো এই করতে করতে বিকেল হয়ে গেছে। তো সচরাচর চট করে কলকাতা যাওয়া হয় না বলে সব আড্ডা ফাড্ডা মেরে একটুখানি আমরা বেরোলাম। আমি বেরোলাম, আর ও আমার ননদ, আর একটা আমার ননদই হয়। তো আমরা যাব একটু সেন্ট্রাল, বাট এসে দেখলাম সেন্ট্রাল বন্ধ। আর সেন্ট্রালের অপোজিটের যে মাঠটা, ওখানে মেনলি বসবো বলে এসেছিলাম, বাট ওটাও বন্ধ, ওখানে ঢুকতে দিচ্ছে না। তো তারপরে ওখানে যে ফুড স্টলগুলো আছে ওগুলো ঘুরলাম, কিন্তু খাওয়ার কিছু সেরকম একটা খেলাম না, কারণ পেট পুরো ভরা। এরপর
রাস্তাটা ক্রস করে নিউ টাউনের ফ্লাইওভারটার তলায় একটা এক্সিবিশন টাইপের হচ্ছিল, সেখানে একটু ঘুরলাম ফিরলাম, অনেক পেন্টিং ছিল সেগুলো দেখলাম। তারপর ওখান থেকে আর খানিকটা এগিয়ে গেলে মানে এখানে দেখো কি সুন্দর ড্রয়িং করছে, অসাধারণ লেগেছে এখানে, মানে এখানটাই ঘুরে বেড়াচ্ছিলাম, অনেক খুব টাইম স্পেন্ড করেছি, খুব 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 ভালো লাগছিল। আর এখান থেকে কাছেই তো তোমরা জানো আমার মামাবাড়ি মাসির বাড়ি বাগুইয়াটিতে, বাট আর গিয়ে ওঠা হয়নি, টাইমটা ম্যানেজ করতে পারিনি, তার জন্য আর কালই মানে আবার ফিরে যাওয়া আর কি, খুব অল্প সময়ের জন্যই এসেছি, তো এত কিছু হয়ে ওঠেনি। আর এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে এবারে সোনাঝুরির হাট পেলাম। সিরিয়াসলি যখন ঢুকলাম না, পুরো মনে হলো কি একটা ছোট্ট শান্তিনিকেতনে চলে এসেছি। প্রচুর সুন্দর সুন্দর জিনিস, একটা দুটো জিনিসের দরদাম করলাম, একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, দাম করলাম, বাট নিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার একটু মানে দামটা বেশি লেগেছে, কিন্তু কিছু করার নেই, ওনারা এনে বিক্রি করছেন কলকাতায় এখানে, সো দাম একটু বেশি থাকাটাই খুব স্বাভাবিক, কিন্তু আমার বাজেট ছিল না, তো আমি নিতে পারিনি পছন্দ হওয়া সত্ত্বেও। কিন্তু ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না, প্রচুর ভালো ঘুরেছি, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর সব সময় যে কিনতে হবে সেরকমটাও না, দেখেও শান্তি লাগে, দেখতেও ভালো লাগে। তো আজকের সন্ধেটা খুব ভালো কাটলো। আর এরপর এখান থেকে রওনা হব বাড়ির জন্য। তার আগে টুকিটাকি কিছু দেখি যদি খাই, কারণ হেঁটে হেঁটে এখন একটু পেটটা খালি হয়েছে, তো এখন হয়তো একটু খেতে পারবো, তার জন্য দেখি কি খাওয়া ঠাওয়া যায়। আর একটু অ্যাক্সিস মল যাব, অ্যাক্সিস মলটা সেন্ট্রালটা ঢুকবো বলে এলাম, বাট ঢুকতে পারলাম না বন্ধ বলে, তো একটু অ্যাক্সিস মল যাব। তো একটু অ্যাক্সিস মল ঢুকবো এবার, ওখানে এদিক ওদিক একটু ঘুরবো, দেখবো কি আছে না আছে, আর একটু দেখি কিছু খাওয়া যায় কিনা। তো আসলাম একটা কোরিয়ান দোকানে, কি পপ ক্যাফে, এখান থেকে যে যার মতো পছন্দ করে খাবার দাবার অর্ডার করা হয়েছিল, আমি আর ও নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস। তো খেয়ে দিয়ে নিয়ে এবার বাড়ি যাব, অনেকটা রাতও হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জন বাঙালিকে। আর সবাই খুব ভালো থেকো, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে থেকো। বাই, চলো বাড়ি যাই।